এই শহরে আরো 3টা মার্ডার হয়ে গেছে। চুল ফালাইছো তোমরা। চুল তো ফালাইছি স্যার, আপনি জানেন কেমনে? আমার লগি তুমি মারাও খালের পারে বক তোর চাকরি করে তুমি একবারে পক পক। 3জন বড় বড় নেতার গুলো মার্ডার হইছে। যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষা হইতাছে। কি করবো স্যার, এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না যেটা দ্বারা আমরা ওরা খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক করে হারকিউলিস করে মারার লিগা অবশ্য তখনই আমরা হারকিউলিসে ধইরালামো আর ও মারাটা খাইবো। খালে এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। কিন্তু স্যার ধর্ষক গুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পার্সন প্রতি 5 লাখ করে লাগবে। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টাও তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা গো হালা আমার থেকে 40 লাখ নিছাল। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগুলো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন, আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর যেটা আমাকে মতো 5 পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। স্যার, এটা আপনি কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার?